আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি 7E অধ্যায়ের দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক দেখাবো। এখানে এক নম্বরে দেওয়া আছে 2 cos 7.5 ডিগ্রি। এখানে তাহলে প্রমাণ করতে হবে √2 প্লাস √2 প্লাস √3। এখানে তাহলে এক নম্বর দেখি, লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 2 cos 7.5 ডিগ্রি। এখানে এইটাকে যদি আমি রুট দিয়ে 4 cos স্কয়ার লিখি তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় না। আরেকটা এখানে 7 সমস্ত 1/2, এটাকে আমি ভেঙে লিখতে পারি 7 × 14 15/2 ডিগ্রি। এটা করলাম এই কারণে যে এটাকে সূত্রে ফেলবো। কি করা যায়? 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2 এই আকারে নিয়ে দেব। তাহলে এটা লিখি 2 × 2 cos স্কয়ার 15/2। এখানে 2 cos স্কয়ার সমান সূত্র 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, এইটা পরে। তাহলে এখানে এই 2টা আমার থাকবে, এটা কোনো কিছু করবো না। তাহলে 2 cos স্কয়ার 15/2, এখানে এটাকে থিটা যদি বিবেচনা করি, এখানে এ কোণ বিবেচনা করা হয়েছে, কোণ নির্দেশ করা হয়েছে এখানে এ দ্বারা, এখানে 15/2 দ্বারা এটা কোণ নির্দেশ করছে। আর এখানে যে আমরা স্কোয়ার করছি, এখানে কোণের কোনো পরিবর্তন হয় না, এটা ফিক্সড থাকে। তাহলে এখানে 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a। এ কত? এ মূলত আসলে এখানে কোণ নির্দেশ করছে, আর আমাদের এখানে কোণটা হলো 15/2। তাহলে 2a আর এ এখানে 15/2 গুণন অবস্থায় আছে। তাহলে এটা করা যায় 2 1 প্লাস 2 চলে যায়, থাকে cos 15 ডিগ্রি। এখন এটা গুণ করে দেই, 2 প্লাস 2 cos 15 সমান এখানে 2 প্লাস এই 2 cos 15, এটাকে আমি পূর্বের মতোই লিখতে পারি 4 cos স্কয়ার 15। তাহলে এখানে 2 প্লাস, এটাও আগের মতো সূত্রে ফেলবো। তাহলে ভেঙে লিখি 2 × 2 cos স্কয়ার 15 ডিগ্রি। তাহলে এখানে 2 প্লাস 2 cos স্কয়ার a বা 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2a। তাহলে 1 প্লাস cos 2a, এ কত বা থিটা কত? এখানে 15 ডিগ্রি। তাহলে এইটা হয় 2 প্লাস 2, এখন 2 দ্বারা গুণ করে দিই সরাসরি, 2 প্লাস 2 cos আর 15 দুগুণে 30 ডিগ্রি। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই এখানে। তাহলে এখানে আমরা লিখি 2 প্লাস 2 cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হলো √3/2। তাহলে 2 চলে যায়, সমান থাকে আমাদের 2 প্লাস √2 প্লাস √3। প্রমাণিত। আমাদের প্রশ্নে এটাই চা হয়েছে।
আমি আবার দেখতেছি এখানে দেওয়া আছে বাম পক্ষ 2 cos 7.5 ডিগ্রি সমান রুটের ভিতরে 2 + 2 + √3। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড 2 cos 7.5 ডিগ্রি, এখানে এটাকে যদি আমি 4 cos স্কোয়ার এর সমস্ত ভাঙা দিছি 7 × 14 15/2 ডিগ্রি, তাহলে 4 cos স্কোয়ার 15/2 এটাকে যদি আমি করি বাংলা লিখে সূত্রে ফেলার সুবিধার্থে 2 cos স্কোয়ার a সমান 1 + cos 2a, তাহলে এটাকে লিখব 2 cos স্কোয়ার, জাস্ট এটাকে পরিবর্তন করব, সূত্রে ফেলব, তাহলে 2 থাকে এখানে 1 + cos 2a, cos 2 আর a কত বা থিটা কত, কোন কত 15/2, এখানে 2 কাটা গেছে, তাহলে 2 আর এখান থেকে 1 + cos 15 ডিগ্রি, তাহলে 2 দ্বারা গুণ করেছে 2 cos 15 ডিগ্রি সমান এখানে 2 + 4 cos স্কোয়ার 15 ডিগ্রি। এইটাকে যদি এইভাবে লিখি মানের কোনো পরিবর্তন হয় না। এটা কেন করলাম? কারণ আমি সূত্রে ফেলবো আবার আগের মতো। তাহলে এখানে 4 cos স্কোয়ার 15 ডিগ্রি, এটাকে আবার লিখলাম 2 × 2 cos স্কোয়ার 15 ডিগ্রি, তাহলে 2 + √2, আর এটা লেখা যায় 2 cos স্কোয়ার 15 ডিগ্রি 1 + cos 2a। তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দিলাম, 2 আর 1 গুণ করলে 2 হয়, আর এখানে 2 cos আর এটা গুণ করে দিচ্ছে একদম 15 × 2 = 30, তাহলে 2 + 2 cos 30 ডিগ্রি এখানে, তারপরে 2 + √2 প্লাস এই 2 আছে cos 30 ডিগ্রির মান হলো √3/2, তাহলে এখানে √2 2 আর 2 চলে যায়, থাকে √3, 2 + √2 + √3, এটা আমাদের প্রমাণে চাওয়া হয়েছে। তাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপরের অঙ্কটা দেখি, এখানে দেওয়া আছে tan 6, tan 42, tan 66, tan 78 = 1, এটা প্রমাণ করতে বলছে। এখানে আমরা জানি একটা সূত্র দ্বারা এটা করতে হবে, tan a tan 60 ডিগ্রি মাইনাস a tan 60 ডিগ্রি প্লাস a সমান tan 3a। আমাদের প্রশ্নে দেওয়া আছে এখানে tan 60 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 66, tan 78 = 1। তাহলে tan 6 ডিগ্রি আমি প্রথমে নেই, এইটা দ্বারা সূত্রের আকারে লিখব। প্রথমে যদি আমি tan 6 লিখি, এখন tan 6 ডিগ্রি এখানে লিখব tan 60 ডিগ্রি মাইনাস 6 ডিগ্রি, tan 60 ডিগ্রি প্লাস 6 ডিগ্রি। কারণ কি প্রথমে এর পরিবর্তে আমি 6 ডিগ্রি লিখছি, প্রশ্নে এটা 6 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে হবে আমার tan 3 × 6 ডিগ্রি বা tan 6 ডিগ্রি tan
54 ডিগ্রি tan 66 ডিগ্রি 60 থেকে 6 বাদ দিলে 54 54 ডিগ্রি এখানে 66 ডিগ্রি থাকে সমান 318 tan 18 ডিগ্রি। এখন এখানে প্রশ্নে 54 মানে 54 ডিগ্রি এখানে দেওয়া নাই, এই কারণে ওইটা আমি ডান পাশে নিয়ে নেব। তাহলে tan 6 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান tan 18 tan 54 ডিগ্রি। এটা হলো 1 নাম্বার সমীকরণ। আবার কত দেওয়া আছে এখানে 6 আর 66 আমরা এইটা বের করছি, আর 42 আর 78 এইটা দেয়া ওই সূত্রের মাধ্যমে এইটা বের করব মান। তাহলে 42 যদি এখানে আমি বানাইতে যাই 60 থেকে কত বাদ দিলে আমার 42 থাকে, বা 60 সাথে কত যোগ করলে আমার 78 থাকে, তাহলে এখানে 18 মানে 18 ডিগ্রি এখানে যদি আমি করি tan 18 ডিগ্রি যদি নেই এখানে, তাহলে tan 60 মাইনাস 18 ডিগ্রি tan 60 প্লাস 18 ডিগ্রি সমান কত? সূত্র হলো tan 3a, তার মানে tan 3 ইন্টু 18 ডিগ্রি, বা tan 18 ডিগ্রি tan 42 ডিগ্রি tan 78 ডিগ্রি। তাহলে এখানে আমার এই যে 42 আছে আর 78 আছে, এটা এসে গেছে, শুধু 18টা আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি, বা কত নিলে এই দুইটা আসে এই সূত্রের মধ্যে বসাইলে সমান tan 3 18 54 ডিগ্রি। এখন আমাদের তো এখানে 18 ডিগ্রি বা 18 ডিগ্রি নাই, 42 আর 78 আছে, 42 আর 78 আছে, এখানে ওইটা আমি ডান পক্ষে নিয়ে নেব, বা tan 42 tan 78 সমান tan 54 ডিগ্রি আর এখানে tan 18 ডিগ্রি বা 18 ডিগ্রি এখানে। এটা হলো 2 নাম্বার সমীকরণ। এখন 1 আর 2 গুণ করলেই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে। 1 ও 2 গুণ করে পাই 2 গুণ করে পাই। এখানে গুণ করলে কি হবে? প্রথমটা লিখি tan 6 ডিগ্রি tan 66 ডিগ্রি, তারপরে tan 42 ডিগ্রি tan 78 ডিগ্রি সমান এইটা tan 18 ডিগ্রি tan 54 ডিগ্রি গুণন এটা tan 54 ডিগ্রি tan 18 ডিগ্রি। এখন এটা কাটা যায়, বা আর এটাকে আমি সাজে লিখি। প্রথমে আছে tan 6 পর 42 পর 78, এখানে tan 6 ডিগ্রি tan 42 ডিগ্রি tan 66 ডিগ্রি
tan 78 ডিগ্রি সমান 1, এটাই প্রমাণ করতে বলছে, প্রুভড। এখানে আমার খেয়াল করতে হবে, এটা আমার হলো মেইন সূত্র, tan a tan 60 ডিগ্রি মাইনাস এ tan 60 ডিগ্রি প্লাস এ ইকুয়াল tan 3a। আর প্রশ্নে আমার এখানে আছে tan 60 tan 42 tan 66 tan 78। প্রথমে আমি 6 ডিগ্রি বসাইলে এর পরিবর্তে যদি 6 বসাই তাহলে 60 মাইনাস 6 60 প্লাস 6, তাহলে tan 6 আর tan 66 এর মান এসে যায়। তার পরবর্তীতে আছে 42 আর 78। তাহলে এখন আমার খেয়াল করতে হবে, এই যে আমার যে সূত্রের মধ্যে 60 আছে, 60 থেকে কত বাদ দিলে আমার 42 থাকে, তার মানে 18 বাদ দিলে, তাহলে tan 18 সমান tan 60 মাইনাস 18 tan 60 প্লাস 18, তাহলে 42 আর 78 ওইটার সাথে মিলে যায় আমার tan 18, এইটা শুধু এক্সট্রা, এই জন্য আমি ডান পক্ষে নিয়ে নিলাম। তার পরবর্তীতে কী করছি, 1 আর 2 গুণন করছি, 1 আর 2 গুণন করলে আমার প্রমাণ এসে যায়। আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আচ্ছা এই পর্যন্তই।